একটি ছোট্ট গ্রামে রমেশ নামে এক ছেলে বাস করত। রমেশ খুবই কৌতূহলী এবং পরিশ্রমী ছিল, কিন্তু তার পড়াশোনার জন্য কোনো বই ছিল না। তার বাবা মা কৃষক ছিলেন এবং তাদের কাছে এত টাকা ছিল না যে তারা রমেশের জন্য বই কিনতে পারতেন। রমেশ পড়াশোনা খুব ভালোবাসত, তাই সে প্রতিদিন গ্রামের স্কুলে যেত এবং তার শিক্ষকের কাছ থেকে জ্ঞান লাভ করত। একদিন রমেশ তার শিক্ষককে জিজ্ঞাসা করল, গুরুজি, বইয়ে এমন কি আছে যা আমাদের এত জ্ঞানী করে তোলে? শিক্ষক হাসলেন এবং বললেন, রমেশ, বই জ্ঞানের ভাণ্ডার। এগুলো আমাদের পৃথিবীর প্রতিটি কোণের তথ্য দেয় এবং আমাদের চিন্তাধারাকে বিকশিত করে। বইয়ের মাধ্যমে আমরা সেই মহান ব্যক্তিদের চিন্তা এবং অভিজ্ঞতা জানতে পারি যারা এই পৃথিবীতে অসাধারণ কাজ করেছেন। রমেশ মনস্থির করল যে সে যেকোনোভাবে বই পাবে এবং তার জ্ঞান বৃদ্ধি করবে। একদিন সে শহরের গ্রন্থাগারে গেল এবং সেখানে লাইব্রেরিয়ানের কাছে তার সমস্যার কথা বলল। লাইব্রেরিয়ান রমেশের কৌতূহল এবং উৎসাহ দেখে মুগ্ধ হয়ে বললেন, তুমি এখানে এসে বই পড়তে পারো। রমেশ খুব খুশি হল এবং প্রতিদিন গ্রন্থাগারে আসা শুরু করল। সে দিনরাত পরিশ্রম করত এবং বই থেকে নতুন নতুন বিষয় শিখত। ধীরে ধীরে রমেশের জ্ঞান বাড়তে লাগল এবং সে গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। সে তার জ্ঞান ব্যবহার করে গ্রামের সমস্যার সমাধান করল এবং গ্রামের লোকদের সাহায্য করল। সকলেই রমেশের প্রশংসা করতে লাগল এবং তাকে সম্মান দিতে লাগল। শিক্ষা জ্ঞানের সবচেয়ে বড় উৎস। পরিশ্রম এবং উৎসর্গের মাধ্যমে আমরা যেকোনো পরিস্থিতিতে জ্ঞান অর্জন করতে পারি এবং আমাদের জীবনকে সফল করতে পারি।